মন্ত্রীর নির্বাচন নয়, এই ভোট ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর ভোট। এই ভোট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখবার ভোট। এই ভোট যারা আপনার ভোটাধিকার কেড়ে নেবে বলছে, গণতন্ত্রকে রক্ষা করবার এই ভোট। আপনি একবার ভেবে দেখুন, আর যদি আপনি অধিকার না পান ভোটাধিকার প্রয়োগ করবার, তাহলে আর একদিন 2026 হয়তো আপনার কাছে আসবে না। তারা বলছে আমরা এবারে 35টি আসন পাবো আর 25-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেব। আপনি বলুন, আমরা জানি কৈলাস থেকে মা দুর্গা আসে, আমরা তাকে অকাল বোধনে পুজো করি পদ্ম ফুলে, আবারও পুজো করব নিশ্চয়ই মা দুর্গাকে। কিন্তু 365 দিন শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ঘাসের উপরে জোড়া ফুল, এই প্রতীক চিহ্ন আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের পাশে দাঁড়িয়ে আছে। আপনার স্বাস্থ্যে দাঁড়িয়ে আছে একটি মেয়ের জন্য 5 লক্ষ টাকা দিয়ে। আপনার মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা দিচ্ছে রূপশ্রী। আপনার কন্যার পড়ার জন্য 25,000 নয়, আপনি জানেন কি 8 থেকে ক্লাস 12 পার ইয়ারে 1000 টাকা দেয়, তাহলে সেখানে 5 আর 12 পর্যন্ত পড়লে 25, তাহলে 29,000 টাকা পাচ্ছেন আপনারা। আপনার পরিবারে কেউ যদি প্রতিবন্ধী থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ হয়ে প্রতিবন্ধীর হাত ধরছে, অন্ধের যষ্টি হচ্ছে। সমব্যথী প্রকল্পের মধ্য দিয়ে আপনাদের শ্মশান যাত্রী হচ্ছে, হয়তোবা কবরস্থানে যাচ্ছে আপনাদের সাথে হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল দিচ্ছে আপনাদের ঘরে, ছেলে মেয়ের সকলের জন্য। তাই বলি, আপনারা একবার ভেবে দেখুন, নিজের বিবেকের কাছে আবেদন করুন, 10 বছরে কি পেয়েছেন আর মমতাদি কি দিয়েছেন আপনাদের। এই ভোট আমি মনে করি মিথ্যের বিরুদ্ধে সত্যের লড়াই। এই ভোট হিংসার বিরুদ্ধে অহিংসার লড়াই। এই ভোট অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। এই ভোট মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার লড়াই। যারা মিথ্যে কথা বলেছে, যারা লোভ দেখিয়েছে, যারা প্রবঞ্চনা করেছে, বঞ্চনা করেছে, তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মমতাদির লড়াই। এই ভোট মোদি বনাম দিদির লড়াই। দেশের সকল বিশ্লেষণরা বলছে, বিশেষজ্ঞরা বলছে, এরা আর 200-র বেশি ভোট পাবে না। তাই আগামী দিনে ইন্ডিয়া জোট আসতে চলেছে, আর সকলে তাকিয়ে রয়েছে মমতাদির দিকে যে তুমি নির্ধারণ করো আগামী দিন ভারতবর্ষ কেমন করে চলবে। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। 10টি বছর ধরে তিনি বলেছেন, হিংসার বদলে হিংসা নয়, খুনের বদলে খুন নয়, মারামারির বদলে মারামারি নয়, আমি বদলে দেব, পরিবর্তন করে দেব। ওরা বলছে 7ম দফার ভোট, সর্বশক্তি নিয়ে আমরা এখানে আসব। দক্ষিণ 24 পরগনায় কোনোদিন এমপি পাইনি, দক্ষিণ কলকাতায় পাইনি, উত্তর কলকাতায় পাইনি। আমি বলি স্বপ্ন দেখা ভুল নয়, স্বপ্ন দেখা অন্যায় নয়, কিন্তু বলি যারা প্ররোচনা করবে, পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করবে, যেমন চারিদিকে হচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ভাই ভাই বিদ্বেষ লাগাচ্ছে, মন্দির মসজিদে দাঙ্গা লাগাচ্ছে। ইতিমধ্যেই বাসন্তী আমার কেন্দ্রে কয়েক জায়গায় হয়েছে। তাই আমরা বলবো, সকল মানুষের কাছে আবেদন জানাবো, আমার কর্মী সমর্থকদের, যে আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমরা কখনোই কোনো হিংসা হতে রুখে দেব, হিংসাকে, মমতাদির কথাকে মাথায় রেখে, কিন্তু তেমনিভাবে প্ররোচনায় যেমন পা দেব না, হিংসা যেমন করব না, কুকথা যেমন বলবো না, তেমনি মহাভারতের কথায় বলবো, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমি জিতেছি 3,16,000 ভোটে। আমি মনে করি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমি 10টি বছর আপনাদের সেবা করবার চেষ্টা করেছি। একজন জনপ্রতিনিধি যেমন হওয়ার কথা, আপনারা কখনোই কোনো দিন কারোর কাছে, খবরের কাগজ বলুন, মিডিয়া বলুন, আমি চেয়েছি, আমি পার্লামেন্টে সোচ্চার হয়েছি জয়নগরের জন্য, মানুষের কথা বলেছি, যে মানুষ আমার কাছে এসেছে আমি সম্মান দিয়ে তার মান রাখবার চেষ্টা করেছি। আমার গায়ে কখনো কোনো কালির দাগ
লাগেনি এতটুকু, আপনারাও জানেন তা। তাই জনপ্রতিনিধি যেমন হওয়া উচিত, বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে আবেদন করি। ভক্ত বেশে ভগবান এসেছে আমার দ্বারে একদিন 2014, মানুষকে সেবা করার অধিকার পেয়েছে। আবারও 5 বছর দিন আপনাদের সেবা করার অধিকার।